ফ্রেশ ফ্রেশ ভিন্ডি। আজকে ভিন্ডি রান্না হবে, মানে ঢ্যাঁড়স। তো আজকে রান্না শুরু হবে ঢ্যাঁড়স দিয়ে। ঢ্যাঁড়স খেতে আর ভালো লাগছে না, কবে যে এগুলো যাবে আর ভালো লাগছে না। তো ঢ্যাঁড়সটা রান্না করতে হবে, কিছু করার নেই। তো ধুয়ে রাখি, ধুয়ে তারপরে কাটবো। তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। ঢ্যাঁড়সটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কি সুন্দর সবুজ রঙটা। ঢ্যাঁড়স কাটতে আমার খুব ভালো লাগে। শুধু সামনে কাটো, এই জায়গাটা কাটো, ব্যাস। তারপর যেরকম খুশি কাটো। এখন এটা জলটা ঝরে যাক, এই জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে যাক। তো উপরেরগুলো জল ঝরে গেছে, এখন এবার আমি কাটা শুরু করব। তো এই হয়ে গেল কাটা। তো এই সামনের দিকটা কাটলাম, সামনের দিকটা কাটলাম, বাস। এখন হাফ করে আমি রান্না করব। বেশি কাটাকাটি করবো না, বেশি ঝামেলার মধ্যে নেই, যতটা ফাঁকি দিয়ে কাজ করা যায়। তো এই কাজটা করি, ইচ্ছে হচ্ছে না, খুব ঘুম পাচ্ছে। রান্না করতে করতে ঘুম পাচ্ছে, কারণ অনেক সকালে উঠেছি, তো তাই ইচ্ছে আর করে না রান্না করতে। করতে তো হবেই। দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন দিয়েছি সরষের তেলের মধ্যে, পেঁয়াজ কুচি দিয়েছি। ভিন্ডির রঙটা কি ভালো লাগছে দেখতে। তো কোনো মশলা দেবো না, হলুদ, লবণ আর লঙ্কা, ব্যাস। এই দিয়ে রান্না হবে। হলুদ লবণ দিয়েছি দেখা যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এই দিয়ে এখন রান্নাটা হোক। ভাজা না, এটা একটু অন্যরকম হয়। এবার সব কিছু মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে দেবো। তারপর আঁচ কমিয়ে কমিয়ে এটাকে রান্না করব। এখানে হচ্ছে ভাত, এখনও ফোটেনি। আমি একবার ফুটিয়ে বন্ধ করে রেখে দিই। তো এই ভাত ফুটে গেলে তারপর নামিয়ে ফেলবো। এই ঢাকনাটা খুলে দেখি, ও খুব সুন্দর রঙটা এসেছে, সবুজ, কি সুন্দর, দারুণ। এরকম রঙ দেখলে আমার বেশ খেতে ইচ্ছে করে, খাওয়ার ইচ্ছেটা যাবে। বেশি মশলা দিয়ে রান্না আমার ভালো লাগে না, তাই এরকমভাবে রান্নাটাই আমার বেশি পছন্দ। এরকমভাবেই করি। একবার নাড়িয়ে দিয়েছি, আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার আবার আঁচটা কমিয়ে দেবো। ভাত আমার ফুটে গেছে, সিদ্ধ হয়েছে কিনা না এখনো সুসেদ্ধ হয়নি, তাই এটা হতে থাকুক। এদিকে দেখি এর খবর কি। এই যে এটাই আমি চাইছিলাম, ভাজা না, ঠিক অল্প তেল দিয়ে যেরকমভাবে একটা বেশ নরম নরম আছে না, তো সেই রকমভাবে এটা চাই। ভাজা সবসময় ভালো লাগে না, এটা শুকনো ভাতে মিশিয়ে খাওয়া যায়। আমি একটু বেশি শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসি, তো সেই কারণে এরকম করে রান্না করা। আবার একটু ঢেকে দিই। এদিকে ভাত ফুটে এই গেছে। এবার দেখি চালটা দুটো ভাগ হয়ে গেলে পরেই এখানে এখনও এই মাথাটা ফেটে যায়নি। মাথাটা ফেটে যাওয়া মানে আমার ভাতটা সেদ্ধ হয়ে যাওয়া। ভাত তৈরি, কিন্তু এখনও তৈরি হয়নি। আর একটু ফুটতে দিই। এই যে এখন এবার দেখা যাচ্ছে ভাতটা একটু মানে দুটো ভাগ হয়েছে, তার মানে আমার ভাতটা হয়ে গেছে। এবার ভাত আমি নামিয়ে ফেলবো। এবার আবার একটু ঢাকনাটা খুলি, ব্যাস। দেখে মনে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে একটা নরম নরম ব্যাপার, এই যে ভাজা না, ভাজা তো ডাল দিয়ে খাওয়াই যায়, এই ডাল দিয়ে খাওয়ার জন্য করবি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। তো রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। গরম গরম ভিন্ডি। তো আমার ভিন্ডি রান্না হয়ে গেছে, বেশ গরম, হাতে হাতে কষ্ট হচ্ছে।
দারুণ সুন্দর গন্ধ। তো ভিন্ডিটা নামিয়ে নিই। এটা যদি গরম গরম ভাতে খাওয়া যায়, ভাতটাকে ঘি দিয়ে মেখে ওর মধ্যে কাঁচা লঙ্কাটা ভালো করে ডলে নিয়ে মেখে এটা দিয়ে খাওয়া যায়, আর কিছু লাগবে না। এখন ব্যাস আমার নামানো হয়ে গেল। হয়ে গেল আমার ভিন্ডি নামানো। এই যে ভিন্ডি আমার রেডি। তো এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। ঘি দিয়ে মাখবো ভাত, আর এটা মুখে দিয়ে দিয়ে খাবো। কেমন লাগবে? আমার তো দারুণ লাগবে।